হাই বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর তোমাদের আমার ছাদ বাগানে, আমার বলা ভুল, আমার মহারাজের ছাদ বাগানে নিয়ে চলে এসেছি। কারণ পুরো পরিশ্রমটা তো ওই করে, তোমরা তো জানোই। তো চলো আজকে তোমাদের কিছু ফুল, কিছু সবজি এসেছি। দেখো, আলু গাছ দেখাতে। আমি এতদিন জানতাম মাঠে এত সুন্দর আলু গাছ হয়, কিন্তু টবেও যে এত সুন্দর আলু গাছ হয় সেটা আমি প্রথম দেখলাম। আর এটা আমার আর মহারাজের পুরো শখে তৈরি, কারণ এখানে টবে আর কতগুলো আলু ফলবে, কিন্তু ঘরে কিছু আলু গাছ মানে আলুর গাছ বেরিয়ে গেছিলো। তার জন্য আমি আর মহারাজ দুজনেই বললাম, তাহলে চলো ওটা ছাদে লাগাও, দেখি কি হয়। তো সেই জন্য এই আলু গাছগুলো দেখো কত ফনফনে আলু গাছটা হয়েছে। আর অবশ্যই জানিও এই গাছগুলো থেকে মোটামুটি কতগুলো আলু হতে পারে। হ্যাঁ, আর এই হচ্ছে বেগুন গাছ। বাবু অনেকগুলো বেগুন গাছ নিয়ে এসেছিলো, তার মধ্যে এই একটা গাছই এত সুন্দরভাবে হয়েছে। জানি না এটাতে বেগুন কতটা কি হবে। আর এই যে নিচে দেখছো পালং শাক, হ্যাঁ পালং শাক হয়েছে। তো দেখা যাক এই পালং শাকগুলো যেহেতু বেগুন গাছের মধ্যে কতটা বাড়ে। নতুন করে যে ছাদ বাগানে সবজিগুলো হয়েছে তার তোমাদের দেখাচ্ছি। আর চলো এবার ফুল দেখাই। এই যে এখানে দেখো একটা সাদা জবা হয়েছে। জবার সাইজ কিন্তু অনেক ছোট হয়ে গেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডার জন্য ফুলের সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। আর এই যে দেখো শ্যামা জবারও তাই, সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। আর এই হচ্ছে সেই গাঁদা ফুল, যা সত্যি খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ছাদ বাগান।